আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ভীষণ মজার 2 ধরনের ভর্তা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে টমেটো ভর্তা, আরেকটা হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা। গরম ভাতের সাথে তো এই ভর্তা একদম জমে যাবে। নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে এই ভর্তা দিয়ে খেলে। তো এখানে আমি 2টো টমেটো নিয়েছি টাটকা ফ্রেশ দেখে। এখানে নিয়েছি 5 পিস তেলাপিয়া মাছ, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, 10 থেকে 12টি রসুনের কোয়া, লেবু 1 টুকরো, আর নিয়েছি 5টি পেঁয়াজ কুচি, নিয়েছি 6 থেকে 7টি শুকনো মরিচ। এই উপকরণগুলো লাগবে আমার ভর্তা বানাতে। তো প্রথম আমি টমেটোটা মাঝখান দিয়ে কেটে ভাগ করে নিচ্ছি। আপনি চাইলে আরও বাড়িয়ে টমেটো নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো টমেটোটা কিন্তু আমি ভেজে নিব তেলে। তো এটাকে আমি মাখিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিলাম। এখন আমি মাছটাতে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে ভর্তাটা বানাতে পারেন। তো চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি টমেটোগুলো উল্টে পাল্টে ভেজে নিব। তো এক পাশ আমার হয়ে গেছে, আমি ও পাশ উল্টে দিচ্ছি। বেশি ভাজতে যাওয়ার দরকার নেই, হালকা করে একটু ভাজা দিলেই হবে। এতে আমি উল্টে পাল্টে সবগুলো টমেটো ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে টমেটো যেন পুড়ে না যায়। এই তো টমেটোগুলো আমার ভাজা শেষ। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন সে অবশিষ্ট তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই গরমে মুখের স্বাদকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই ভর্তাই যথেষ্ট। এই ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো এখন আমি পেঁয়াজ কুচি আর রসুনটা ভালোভাবে ভেজে নিব সেই তেলে। তো পেঁয়াজটা আর রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো ভাজা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি একটা প্লেটে। এখন আমি শুকনা মরিচগুলো একটু টেলে নিব সে অবশিষ্ট তেলেই। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন, শুকনা মরিচটা একটু কম নিতে পারেন। তো এই তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি মাছ থেকে কাঁটাগুলো তুলে নিচ্ছি। আর খুব সাবধানে কিন্তু কাঁটাগুলো বেছে নিতে হবে, তা না হলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি খুব ভালোভাবে মাছের কাঁটাগুলো খুলে নিয়েছি। এখন আমার ভর্তা বানানোর পালা। প্রথমে আমি 4টি শুকনা মরিচ নিলাম, সাথে স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ। এখন আমি মরিচ আর লবণ ভালোভাবে একটু হাত দিয়ে ডলে নিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিয়ে নেবেন। সেই পেঁয়াজটা এখন দিয়ে নিলাম, ভাজা পেঁয়াজটা।
এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর সেই কাটা খুলে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হাত দিয়ে ভালোভাবে সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। আর এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এ থেকে ভালো একটা ফ্লেভার আসবে, মানে মাছ থেকে কোনো গন্ধ আসবে না। এই তো আমি এখন গোল গোল করে শেপ দিয়ে ভর্তাটা সাজিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু আমার বানানো শেষ। এখন আমি টমেটো ভর্তা বানানোর জন্য 3টা শুকনা মরিচ নিলাম, সাথে 8 থেকে 9টি রসুনের কোয়া। এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তো এগুলো ভালোভাবে এখন হাত দিয়ে ডলে নিচ্ছি। রসুনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটো ভর্তায়। এখন আমি সেই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আবার হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আবার হাত দিয়ে ডলে নিচ্ছি। তো সেই টমেটো থেকে কিন্তু আমি ছিলকাটা উঠিয়ে নিচ্ছি ভেজে রাখা টমেটো থেকে। তো এখন টমেটোটা আমি হাত দিয়ে ডলে নিচ্ছি। এভাবে বাসায় টমেটো ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। যখন আপনার মুখে রুচি থাকবে না বা গরমের দিনে এমনিতে তো খেতে ভালো লাগে না, তখন এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। সর্বশেষ আমি একটু সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তাটা। তো বাসায় যদি এই 2 রকমের ভর্তা থাকে তাহলে আর কি লাগে। 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। অত্যন্ত মজাদার সুস্বাদু হয়ে থাকে এই 2 রকমের ভর্তা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছের ভর্তা আর টমেটো ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।